ভাবুন তো, আমাদের চারপাশের প্রায় সবকিছু, হাতে থাকা ফোনটা থেকে শুরু করে গাড়ির তেল পর্যন্ত কিভাবে আমাদের কাছে এসে পৌঁছায়। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সমুদ্রের বুকে, মাত্র কয়েকটি সরু জলপথে। আমাদের পুরো বিশ্ব অর্থনীতি আসলে দাঁড়িয়ে আছে এই পথগুলোর ওপর। তো আজ আমরা বিশ্ব বাণিজ্যের ঠিক সেই 7টি চোখ পয়েন্ট বা শ্বাসরোধী বিন্দুর কথা জানব, যেগুলো আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীকে চালিয়ে নিয়ে যাচ্ছে। কখনো কি মনে প্রশ্ন এসেছে, এই যে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সবকিছু, সকালের কফিটা বলুন বা পায়ে যে জুতোটা পরে আছি, সেগুলো ঠিক কোথা থেকে কিভাবে আমাদের দোরগোড়ায় এসে পৌঁছায়? এর পেছনের গল্পটা কিন্তু দারুণ মজার। এর উত্তর হল, এই সব কিছুই পাড়ি দিয়ে আসে সমুদ্রের কিছু একদম নির্দিষ্ট আর সরু পথ ধরে। আর এই পথগুলোই হল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, তাহলে চলুন এই ব্যাপারটাতে একটু তলিয়ে দেখা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে, এই যে সামুদ্রিক চোখ পয়েন্টের কথা বলছি, এগুলো আসলে কি, আর কেনই বা এগুলো আমাদের বিশ্ব অর্থনীতির জন্য এতটা গুরুত্বপূর্ণ। এই বিশেষ পথগুলোকেই বলা হয় চোখ পয়েন্ট। সহজ করে বললে, এগুলো হলো কিছু সংকীর্ণ সামুদ্রিক শর্টকাট, যেগুলোর ওপর দিয়ে বিশ্ব বাণিজ্যের একটা বিশাল অংশ বয়ে চলে। বলা যেতে পারে এগুলো হলো বিশ্ব অর্থনীতির একটা প্রধান আর্টারি বা ধমনী। আর ভাবুন তো, এই ধমনীগুলোর কোনো একটায় যদি একটুও ব্লকেজ তৈরি হয়, তাহলে কি হতে পারে? এর ফলাফল হতে পারে মারাত্মক। আর এর সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আমরা খুব বেশি দিন আগেই দেখেছি। মনে আছে 2021 সালের সেই ঘটনাটা, যখন এভার গিভেন নামের বিশাল এক জাহাজ সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে গিয়েছিল। তখন যা হয়েছিল তা অবিশ্বাস্য। প্রতিদিন প্রায় $10 বিলিয়ন বাণিজ্য একেবারে থেমে গিয়েছিল। শুধু এই একটা ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই চোখ পয়েন্টগুলো কতটা নাজুক, আর আমাদের জীবনযাত্রা এগুলোর ওপর ঠিক কতটা নির্ভরশীল। তো চলুন এবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি চোখ পয়েন্টের একটা সফরে বেরিয়ে পড়া যাক। আমাদের প্রথম গন্তব্য হল ইউরোপ আর এশিয়ার সংযোগকারী দুটো ভীষণ জরুরি জলপথ। প্রথমেই আসি বাব এল মেন্দেব প্রণালীর কথায়। এর নামের অর্থ হল কান্নার দরজা। লোহিত সাগরের ঠিক প্রবেশমুখে থাকা এই প্রণালীটা সাম্প্রতিক সময়ে হুথি বিদ্রোহীদের ড্রোন আর মিসাইল হামলার কারণে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক নৌপথে পরিণত হয়েছে। আর এই যুগের কারণেই অনেক জাহাজ এখন আর ওই পথ মারাচ্ছে না। তারা বাব এল মান্দেব এড়িয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে যাচ্ছে। এতে কি হচ্ছে? যাত্রাপথ প্রায় ৬,০০০ মাইল বেড়ে যাচ্ছে, আর সময় লাগছে প্রায় 2 সপ্তাহ বেশি। ভাবুন একবার। এর ফলে শুধু যে জ্বালানি খরচ বাড়ছে তাই না, জাহাজের ভাড়াও হয়ে যাচ্ছে আকাশছোঁয়া। আর দিনের শেষে এর চাপটা গিয়ে পড়ছে কিন্তু আমাদের পকেটেই, মানে দোকানে থাকা জিনিসপত্রের দামের ওপর। বাব এল মান্দেব পেরোলেই সামনে পড়ে সুয়েজ খাল। ইউরোপ আর এশিয়ার মধ্যে এটা একটা খুবই জরুরি কিন্তু ভীষণই সংকীর্ণ একটা সংযোগ পথ। আর এই খালটা এতটাই সরু আর ব্যস্ত, যেখানে একটা ছোটখাটো দুর্ঘটনাও পুরো বিশ্বের জাহাজ চলাচলকে থামিয়ে দিতে পারে। এটার প্রমাণ তো আমরা এভার গিভেনের ঘটনায় একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছি, তাই না? আচ্ছা, এবার যাওয়া যাক এমন একটা চোখ পয়েন্টের দিকে, যাকে বলা যায় বিশ্বের জ্বালানির প্রধান ট্যাপ। মানে বিশ্বের তেল সরবরাহের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটার নাম হল হরমুজ প্রণালী। একবার ভাবুন, সারা বিশ্বের মোট তেল আর গ্যাসের প্রায় 20%, মানে 5 ভাগের 1 ভাগে কিন্তু এই ছোট্ট সরু পথটা দিয়েই চলাচল করে। এই স্ট্র্যাটেজিক গুরুত্ব যে ঠিক কতটা, তা এক কথায় বলে বোঝানো মুশকিল। সাম্প্রতিক সময়ে ইরানের আশেপাশের রাজনৈতিক উত্তেজনার কারণে এই পথে জাহাজ চলাচল অনেকখানি কমে গেছে, আর এর প্রভাবটা কিন্তু সরাসরি পড়ছে বিশ্ব বাজারে। জ্বালানির দাম হু হু করে বাড়ছে, যার সহজ অর্থ হল আমাদের গাড়ি বা বাইকে তেল ভরার খরচও কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, এবার চলুন ঘুরে আসা যাক এশিয়ার সবচেয়ে ব্যস্ত হাইওয়ে থেকে। এই জলপথটা শুধু এশিয়া নিজেদের মধ্যেই নয়, বরং এশিয়ার সঙ্গে বাকি বিশ্বের বাণিজ্যেরও প্রধান লাইফলাইন। এটা হল মালাক্কা প্রণালী। শুধু সংখ্যাটা একবার দেখুন। প্রতি বছর প্রায় ৯৪,০০০ জাহাজ এই পথটা ব্যবহার করে। ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করা এই প্রণালীটা যে কতটা ব্যস্ত, তা এই একটা সংখ্যা থেকেই পরিষ্কার।
কিন্তু এত ব্যস্ততার সাথে সাথে ঝুঁকিও তো কম নয়। এখানে যেমন আছে প্রচণ্ড ট্রাফিক জ্যাম, তেমনি লেনগুলো খুব সরু, আর তার উপর আছে জলদস্যুতার ভয়। এই সব কিছু মিলিয়ে মালাক্কা প্রণালী কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা জায়গা। আর মজার ব্যাপার হলো, আমাদের ব্যবহার করা গ্যাজেট থেকে শুরু করে পোশাক আশাক অনেক কিছুই কিন্তু এই পথের ওপর ভরসা করেই আমাদের হাতে এসে পৌঁছায়। আচ্ছা, এবার আমরা আরও 3টে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টের দিকে নজর দেব, যেগুলোর প্রত্যেকটার সমস্যা কিন্তু একে অপরের থেকে বেশ আলাদা। এগুলো দেখলে বোঝা যায় যে বিশ্ব বাণিজ্য কত রকমের বিচিত্র সব হুমকির মুখে দাঁড়িয়ে আছে। যেমন ধরুন ডেনিশ প্রণালী, এটা রাশিয়ার তেল রপ্তানির জন্য খুবই জরুরি একটা পথ, কিন্তু এখানকার জল খুব অগভীর হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিটাও অনেক বেশি। আবার অন্যদিকে দেখুন তুর্কি প্রণালীকে, যেটা কৃষ্ণসাগর থেকে শস্য আর তেল বাইরে যাওয়ার একমাত্র রাস্তা। বুঝতেই পারছেন, এখানের ভূরাজনৈতিক পরিস্থিতি একটু এদিক ওদিক হলেই পুরো বিশ্বের খাদ্য নিরাপত্তায় তার প্রভাব পড়তে পারে। কিন্তু পানামা খালের সমস্যাটা আবার একদম অন্যরকম। এখানে কোনো যুদ্ধ বা সংঘাতের ভয় নেই। এর সমস্যাটা হলো জল। হ্যাঁ, ঠিকই শুনছেন, সমস্যাটা হলো জলের অভাব। গত কয়েক বছর ধরে মারাত্মক খরার কারণে পানামা খালে জলের লেভেল অনেক নিচে নেমে গেছে। এই যে চার্টটা দেখছেন, এটা থেকেই স্পষ্ট বোঝা যায় যে খরার কারণে প্রতিদিন কটা জাহাজ পার হতে পারবে সেই সংখ্যাটা কতটা কমে গেছে। এর ফল কি হচ্ছে? জাহাজগুলোকে লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে, শিপিংয়ের খরচ বেড়ে যাচ্ছে, আর তার চূড়ান্ত প্রভাব পড়ছে পণ্যের দামের উপর। তো এই যে আমরা সারা বিশ্ব একটা চক্কর দিয়ে আসলাম, এরপর একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার, তাই না? আমাদের বিশ্ব বাণিজ্যের পুরো নেটওয়ার্কটা আসলে বেশ ভঙ্গুর একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। আমরা দেখলাম এই চোখ পয়েন্টগুলোর সামনে বাধা মূলত 4 রকমের। কোথাও আছে ভূরাজনৈতিক সংঘাত, কোথাও দুর্ঘটনা বা ট্রাফিক জ্যামের ভয়, কোথাও জলদস্যুতা, আবার কোথাও জলবায়ু পরিবর্তনের প্রভাব, যেমন খরা। আর এর যে কোনো একটা সমস্যাই কিন্তু পুরো গ্লোবাল সাপ্লাই চেইনকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আসলে আমাদের এই গোটা আধুনিক বিশ্বটা যেন একটা সরু সুতোর উত্তর দিয়ে হাঁটছে। তাই প্রশ্নটা থেকেই যায়, এই সুতোটা যদি কোনোদিন ছিঁড়ে যায়, তাহলে কি হবে?